তারাই বিশ্বাস করে বাংলাদেশের মানুষ যে জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের সেবক, তাদের জন্য কিন্তু আজকে বাংলাদেশের মানুষ আশায় বুক পেতে আছে। কিন্তু তারপরে কেরানীগঞ্জে যে অন্যায় অবিচার হচ্ছে সেখান থেকে পরিত্রাণ করার জন্য চেষ্টা করছে। আমি আজকে এখানে নামাজ পড়ার মধ্যে দিয়ে এলাকার মানুষ যে প্রত্যাশা করছে যে আমি আগামী নির্বাচনে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমি ধানের প্রতীক নিয়ে নির্বাচন করতে ইচ্ছুক। আমি প্রত্যাশা করছি সেই দোয়ার জন্য সেই দোয়া চাওয়ার জন্য আমি এখানে আসছি। আজকে আমি প্রতিশ্রুতি দিয়েছি গত কয়েকদিন যাবৎ, যদি আল্লাহ তাআলা আমাকে সুযোগ দেয়, আমাকে যদি নির্দিষ্ট আসনে বসায়, তাহলে কেরানীগঞ্জে যে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত এবং মাদক মুক্ত আজকে ব্যাধিতে রূপান্তরিত হচ্ছে, ইনশাল্লাহ এই এলাকার মানুষকে সাথে নিয়ে আমি এটা প্রতিরোধ করে দেবো। এবং আজকে রাজনীতির নামে, আজকে ক্ষমতার নামে যে লুণ্ঠন করা হচ্ছে সাধারণ মানুষকে, সেটা প্রতিকার করব। এই জন্য আমি এলাকার বাসীর মানুষের কাছে দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের পাশে থাকবো। আর আজকে যারা এই অন্যায় অবিচার করছে, বাধা দিচ্ছে, আপনাদের কাছে আমি এর আগেও বিচার দিয়ে যাচ্ছি, আজকেও বিচার দিয়ে গেলাম। যারা বাধা দিচ্ছে এই বিচারের দায় আপনারা ইনশাল্লাহ আপনারা করবেন। আপনাদের ভোটের মাধ্যমে, আপনাদের সমর্থনের মাধ্যমে এটার বিচার হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। যত হুমকি থাকুক, কোনো হুমকি ইনশাল্লাহ জনস্রোতকে বাধাগ্রস্ত করতে পারে নাই, বাধাগ্রস্ত পারবে না। জনাব তারেক রহমানের বক্তব্য, তুমি যদি ভয় পাও তবে তুমি শেষ, যদি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। দেখছেন